গুড মর্নিং বন্ধুরা। তো এখন যাচ্ছি ছাদে জামা কাপড় মেলতে। ছেলেগুলোর শরীরটা বন্ধুরা একদম ভালো নেই, কদিন ধরে একদম খাওয়া দাওয়া কিছু করছে না। দেখুন না, কি বলবো, দেখুন বাঁশপাতার মতো করে শুয়ে আছে। দেখুন, আন্টি আসবে কালকে, আবার ইংলিশ পরীক্ষা, বাংলা পরীক্ষাটা হয়ে গেল আগের দিন মানে সোমবার, আর বুধবারে হচ্ছে ইংলিশ পরীক্ষা। আমি সেটাই ভাবছি। আবার আমাদের একটা বয়স্ক ঠাকুমা আছে, মানে ঠাকুমা শাশুড়ি, তাকে আবার খুঁজে পাওয়া যাচ্ছে না আজ সকাল থেকে। একটু মাথা একটু খারাপ। সে ভোরবেলা কাকা শ্বশুর দোকানে চলে যেতে না, চায়ের দোকান আছে তো আমাদের, দুটো কাকা শ্বশুরের চায়ের দোকান আছে। সে যখন চায়ের দোকানে 3টের সময় বেরিয়েছে, সব যত বাজারওয়ালা আছে সব কাকার থেকে চা খায়। সেই জন্য কাকা অত ভোর ভোর গিয়ে চা করে। ওরকম বলছে তালা দিয়ে কোথায় চলে গেছে। আমার হাজবেন্ড মানে আপনার দাদাভাই খুঁজে এলো, কাকা শ্বশুর খুঁজছে, আমার শ্বশুর খুঁজছে, সে আর পাওয়া যাচ্ছে না। কোথাও যদি বদমাইশি করে বসে থাকে বা কি বলবো। তো চলুন ছাদে যাই, ছাদে গিয়ে জামা কাপড়টা মিলে দিয়ে আসি। মিলে দিয়ে এসে ছেলেটাকে ডাকবো। চলুন। তো আপনাদের সকালটা শুভ কাটুক, শুভ সকাল। তো চলুন ছাদে যাওয়া যাক। তো বন্ধুরা ছাদে চলে এসেছি, এবার জামা কাপড়টা মিলে দেবো। আজকে আবার কি হাওয়া দিচ্ছে দেখুন। আজকে আবার কি হাওয়া দিচ্ছে। দুটো করে ক্লিপ না দিলে পারে আবার এ হয়ে যাবে, উড়ে যাবে সব। এগুলো কেউ তোলেনি, এখন ফুল ফুটছে না ভালো। শীতকাল বলে এখন ভালো ফুল ফুটছে না। শীতকাল বলে এখন ভালো ফুল ফুটছে না। এই গামছাটা তো উঠে দাও, ফুলটা না পড়ে যায়। গামছাটা তো উঠে দাও। হ্যাঁ গামছা, গামছাটা একটা আমার সাথে আমার বড় ছেলেটা এসেছে, আজ ওই যে জামা কাপড়ের ক্লিপগুলো দিয়ে দিচ্ছে। আর বলছি ক্লিপগুলো দিয়ে দে বলতে। আর এত সর্দি মানে হয়েছে না, গলাটার আওয়াজটা শুনে বুঝতে পারছেন, এত ঘ্যারঘ্যারে আওয়াজ। দুটো এত ঘ্যারঘ্যারে আওয়াজ, সেই সেই এদের কলা গাছটাকে ঘ্যারঘ্যারের মতো আওয়াজ হচ্ছে। কি বলবো বলুন না, ওয়েদারটা মানে ওয়েদারটা এত চেঞ্জ। প্রথম থেকে যদি ঠান্ডাটা পড়তো না বন্ধুরা, এতটা কষ্ট হতো না। এখন অল্প অল্প বৃষ্টি হচ্ছে, অল্প অল্প ওয়েদার, তাও ঠান্ডা ঠিকমতো পড়েনি। আমাদের শহর কলকাতায় তো একদমই না। কালকে বোন ফোন করেছিল, বললো এখানেই যেন পা হাত মাটি মানে মেঝেতে একদম পা দেওয়া যাচ্ছে না। আর ওদের সামনে তো একদম পুকুর, জল হাওয়া, এদিকে সামনে পেছনে মানে 3-4টে করে পুকুর। যদি কোনো দিন যাই আপনাদের সাথে শেয়ার করব, যে বোনের বাড়িতে যদি কোনো দিন যাই তাহলে শেয়ার করব আপনারা।
শীতকালে এলে বেশ নানা রকমের পাখি দেখতে পাওয়া যায় বন্ধুরা। কালকে একটা ফিঙে পাখি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো ফিঙে পাখি, ফিঙে পাখির লেজটা কাটা থাকে তো, ওটা হ্যাঁ কিরকম আপনাদের সাথে শেয়ার করেছিলাম। ওই চালে এসে বসেছিল। কোন চালে? আর কোন চালে? ওই ওদের ওখানে, বাবান কাকাদের ওখানে। আর আজকে আজকে একটা অন্য রকমের পাখি, চড়ুই পাখি মনে হয়, সাদা। অনেক ধরনের পাখি। আর সেই শীতকাল পড়ছে এখন, আমাদের সাঁতরাগাছিতে ঝিলের পাখি আসে। কোনো সময় যদি যাই আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো পরীক্ষা শেষ হলে মায়ের কাছে একদিন যাব, তো একদিন যদি থেকে তো করে আসবো। তো চলুন জামা কাপড়টা মিলে নিই। তো বন্ধুরা দেখুন কত কাক উঠছে ওই দিকটায়, এত কাক উঠছে। ওয়েদারটা পুরো সবুজ সবুজ, বেশ ভালো লাগছে বন্ধুরা। ওই যে ওই বাড়িটা দেখছেন, ওই বাড়িটা প্রচণ্ড, সেই ছাদের ওপরে গাছটা দেখছেন, প্রচণ্ড চাষ করে ওরা নিজেরা, খেতে সবজি সব। একদিন ফেসবুকে শেয়ার করেছিল। দেখুন না, সব জ্বর সর্দি হয়ে না একদম, জ্বরটা খাওয়া দাওয়া করছে না, মুখটা একদম শুকিয়ে গেছে। ছোটটার তো মুখে একদম মানে কি বলবো আর, শুকিয়ে একদম হয়ে গেছে। শীতকাল বলে এখন দেখুন না, পাতাই শুরু হচ্ছে, আর ফুল কঙ্কালের মতো পাতা গাছগুলো হয়ে গেছে। আবার নতুন নতুন যখন পাতা জন্মাবে গাছটা বেশ ভরাট ভরাট লাগবে, বেশ ভালো লাগে। তো চলুন বন্ধুরা, তো তো চলুন বন্ধুরা, ছেলেটাকে ডাকিয়ে আন্টি এসে যাবে। তো আবার তো ভিডিওগুলো যদি ভালো লাগে বন্ধুরা, শেয়ার কমেন্ট লাইক করে দেবেন বন্ধুরা, সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। তা আমি বলেই দিয়েছি প্রথম থেকে, যেমন পারে তেমন ভিডিও করি। ভিডিও নির্দিষ্ট কোনো ক্যামেরা নেই, কোনো কিছু নেই, ফোনেতে যেইটুখানি এই ক্যামেরা আছে সেই দিকেই করা হয়। তো যদি ঠাকুর কোনো দিন দিন দেয় তো ক্যামেরা ফ্যামেরা কিনে আমার মানে যেরকম ভিডিও করি সেরকমই ছেড়ে দিই। মানে করা ওইগুলো কেউ মানে দেখিয়ে দেওয়ার মতো কেউ নেই আর কি, যে এখান থেকে কাটলে ওখান থেকে হবে, ওখান থেকে কাটলে এখান থেকে। সেই জন্য বলছি, আপনাদের যদি পছন্দ হয় তো লাইক শেয়ার করে দেবেন বন্ধুরা। তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা, টাটা।